আজকে সকাল সকাল ঘর পরিষ্কার কাজে লেগে পড়লাম। ড্রেসিং টেবিলের আয়নাটা অনেকটা অপরিষ্কার হয়ে আছে, তাই পরিষ্কার করে নিলাম। আর সকাল সকাল নিজের ঘরটা পরিষ্কার থাকলে মনটাও ভালো থাকে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। দুই যা মিলে ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে নিলাম। ঘর পরিষ্কার থেকে শুরু করে ঘর মোছা, রান্নাঘর পরিষ্কার করা, সবকিছু কাজকর্ম শেষ করে নিলাম দুই যা মিলে। আজকে তো একাদশীর দিন একটু কাজের চাপ বেশি থাকে। এর মধ্যে পূর্ণ উঠে গেছে ঘুম থেকে, ওকে আবার ফ্রেশ টেশ করে খাবার খাইয়ে দিছি। ওর মনি ওকে আম কেটে দিল, ও এখন আম খাবে। তো ওকে আমি আমটা খাইয়ে দিছি। আর আম খাওয়ানো শেষ হয়ে গেলে ওকে আমি পড়তে দিয়ে আসবো। ওকে কিছুদিন যাবত এক দিদির কাছে পড়তে দিয়ে আসি। ও ঘরে একদমই পড়তে চায় না, তাই ওকে এক দিদির কাছে দিয়ে আসছি। দেখি তাহলে যদি ওর পড়ার অভ্যাসটা হয় আর কি। ছোট মানুষ তো খুব বায়না ধরে। এ বছরটা গেলেই তো ওকে ভর্তি করাতে হবে স্কুলে। এরই মধ্যে আমার স্নান করাও কমপ্লিট, সিঁদুর পরে নিছি। এখন ঠাকুর ঘরে চলে যাব। আর এখন বাজে ওই 10:30টার মতো। আর একাদশীর দিন সকাল সকাল পুজোটা হলে ভালো লাগে। আর আজকে অল্প কিছু কাপড়ও ধুয়ে দিছি, পূর্ণ আর ধ্রুবর। আর এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করে ঠাকুরের জন্য জল তুলে নিব। এখন ছাদে চলে যাব ভগবানের জন্য ফুল তুলতে। আর 5তলা বেয়ে ছাদে ওঠা কি যে কষ্ট, কি আর বলবো। তাও কি করার, ভগবানের জন্য ফুল তুলতে তো আমার ভালোই লাগে। এই তো চলে আসলাম ছাদে, এখন ভগবানের জন্য ফুল তুলে নিব। আর আজকে অনেকগুলো ফুল ফুটছে গাছে। এই যে এতটা ফুল পেরে নিলাম ভগবানের জন্য। আর আমাদের কাছে যেই ফুল ফুটে ভগবানের পুজো সুন্দরভাবে হয়ে যায়। এখন চলে আসলাম ঘরে, ভগবানকে সেবা দিয়ে দিব। আজকে কাঁঠাল দিয়ে সেবা দিব, তো কাঁঠালটা ধুয়ে নিলাম প্রথমেই। কাঁঠালটা ধুয়ে এই তো ভেঙে নিতেছি। আজকে কাঁঠাল আর খেজুর দিয়ে ভগবানের সেবাটা দিয়ে নিব। ঠাকুর পুজো হয়ে গেলে চলে যাব রান্নাঘরে। এখানে পুঁই শাক, আলু, পেঁপে আর কাঁঠালের বিচি কেটে নিছি। পুঁই শাকগুলো কালকে রাত্রে কেটে নিছি। এখন এই তরকারিটা রান্না করে নিব। প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে নিতেছি। এখন সবজিটা ভালো করে ধুয়ে এই তো বসিয়ে দিলাম। আর এই সবজিটা খেতে আমরা দুই যা খুবই পছন্দ করি। এদিকে সবজিটা হতে থাক, ঢাকনা দিয়ে ঢেকে দিছি। অন্যদিকে মেজ দিয়ে আবার আমরা কেটে নিতেছে। লবণ দিয়ে একটু আমড়া মাখা খাবো। এখানে শাশুড়ি মায়ের জন্য রুটি বানাবো। আর এখন বাজে প্রায় 3টার মতো। এখন আমরা একাদশীর প্রসাদ নিব। একাদশীর আয়োজনে ছিল সবজি, কাঁঠাল, ড্রাগন ফল আর ছিল আমড়া মাখা। সবকিছু কেটে কুটে রেডি করে নিছি। এখন আমরা প্রসাদ পাবো। শাশুড়ি মাকে দিয়ে আমরা দুই যাও প্রসাদ নিয়ে নিলাম। আর এখন সন্ধ্যা 8টার মতো বাজে। পূর্ণকে বসালাম একটু পড়তে। আর ও তো বই খাতা নিয়ে খেলা করতেছে। আমি ওকে বলতেছিলাম কি লিখতেছো, ও আবার বলতেছে সরয়ও লিখতেছে। যাই হোক, এখন আবার চলে যাব রান্নাঘরে। ওর বাবা বলতেছে চা খাবে, তো চা করে দেই। এখানে আমি 2টা চা নিয়ে নিলাম। আর এই চাগুলা মেজদির বাই বিদেশ থেকে আনছে। তো প্রথমে আমি গরম জল ফুটিয়ে নিচ্ছি আর কাপেতে চাগুলো ঢেলে নিছি। এই চাটার সাথে কিছু লাগবে না, চিনিও লাগবে না। এই চাটার সাথে সবকিছু আছে, দুধ, চিনি সবকিছুই মিক্সড আছে। গরম জলটা ফুটে আসলে দিয়ে দিলাম চাতে। এই তো আমার চা রেডি। এখন দিয়ে দিব ওর বাবাকে। এই পর্যন্তই আমার সারাদিনের ব্লগটা। কেমন হলো কমেন্ট করে সবাই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। নিয়ে আসবো আবার নতুন কোনো ব্লগ ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।